পৃথিবীর মানচিত্র থেকে মাত্র কিছুদিনের ব্যবধানে আল্লাহর বান্দা সিমাই মাটির বাড়ি কবরের জগতে পড়ে আছে। একজন ছাত্রর সঙ্গে দেখা হয়ে যায়। ছাত্রটার স্বপ্ন যোগে জিজ্ঞেস করে, ও সিমাই ওস্তাদ, কবরের জগতে আপনি কেমন আছেন? আল্লামা সিমাই রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মধ্যে নামাজ পড়েছিলাম, কবুল হয়নি। রোজা রেখেছিলাম, কবুল হয়নি। হজ করেছি, কবুল হয়নি। যাকাত দিয়েছি, কবুল হয়নি। ওই যে একটা প্রতিযোগিতা হয়েছিল, দুনিয়ার মধ্যে এমন একটা নাম বলতে হবে যেই নাম আর কারো নাই। আমি বলেছিলাম আল্লাহ। আল্লাহ আমার গবেষণার প্রতি এতই বেশি সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের পাখি বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কলিজার ভাইয়েরা, আমার দরদিনা, এবার পরবর্তী পয়েন্টটা খেয়াল করেন। গোটা দুনিয়ার মধ্যে দল হবে দুইটা, একসাথে আওয়াজ করে বলতে হবে। কয়টা দল? দুইটা। এক নাম্বার উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল। সবাই বলতে হবে কার দল? আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দলের মানুষ যারা সফল কাম, তারা বলি আলহামদুলিল্লাহ। দুই নাম্বার উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলের মানুষ যারা ক্ষতিগ্রস্ত, তারা না ঘুমালে আওয়াজ করে বলেন তো কথা ঠিক কিনা? আমি প্রমাণ দিয়ে দেব। এখন খেয়াল করেন, দুই নাম্বার শয়তানের দলের লোক নাম হলো হুমায়ুন আজাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল। তার বইয়ের মধ্যে লিখেছিল, রাস্তায় একটা কুকুর আর কুকুরনি যেমন নিজের প্রয়োজন পূরণ করে, যদি মানুষ চাই তারাও এমনটি করতে পারে। বলেন নাউযু বিল্লাহ। বাকিটা আর বললাম না, লোক সমাজে বলা যায় না, এত নিকৃষ্ট লেখাগুলি, এত খারাপ লেখা। এই হুমায়ুন আজাদ যেমনি মারা গেল, ইন্তেকালের পরে আল্লাহর বান্দা ঢাকা কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব যিনি ছিলেন বিশ্ববিদ্যালয় হলের, আল্লাহর বান্দার বাড়ি ছিল ধান নদী খাল এই তিনে, বরিশাল পাশ। বরিশালের লোক, বড় জ্ঞানী মানুষ। সভাপতি সাহেবকে ফোন দেয়, সভাপতি সাহেব কি হয়েছে? বলছে ছুটি দেন। কেন? বলছে একটু বাইরে যাব। কোথায় যাবেন? বলছে বলা যাবে না। ছুটি নিয়ে বিদায় হয়ে যায়। দুপুর 12টা 30 মিনিট বাজে ঘড়িতে। মুয়াজ্জিন সাহেব মসজিদের তালা খুলে। ইন দ্য মিন টাইম 5টা মোটরসাইকেলে 7 জন মাস্তান হাজির হয়ে গেল। মুয়াজ্জিন সাহেবকে চতুর্দিক দিয়ে ঘিরে ধরলো, দিয়ে বলছে ইমাম সাহেবের মোবাইল নাম্বারটা দেন। মোবাইল নাম্বার নেওয়ার পরে কল দেয়, ইমাম সাহেব আপনি কোথায়? বরিশালের লোক, বরিশালের ভাষায় বলে, মুই যে কোথায় মোর আল্লাহ ভালো জানে, মুই কইতে পারুম না। বলেন মারহাবা। মুয়াজ্জিন সাহেবকে জোর করে ধরে নিয়ে চলে যায়। সামনে লাশ, পিছনে মুয়াজ্জিন সাহেব, তার পিছনে মাস্তানগুলি দাঁড়িয়ে আছে। পিছন দিক থেকে আওয়াজ, হুজুর জানাজা পড়ান। তার মানে আপনাদের মন স্মরণ থাকার কথা, বিগত সময়গুলিতে মোটা গলায় কথা বলতো তারা, রাত্রিবেলায় বোতল খেত যারা। আমার ভাইয়েরা দরদিরা, মুয়াজ্জিন সাহেব সুন্নাত তরিকায় জানাজা পড়িয়ে দিয়েছে। জানাজার পরে ঢাকার উলামা ইকরাম যারা ঘিরে ধরলো, তারা মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব নাই, ছুটিতে গেল। ভাই, নাস্তিকের জানাজা পড়াবে না, এই জন্য আপনি কেন জানাজা পড়িয়ে দিলেন? বলছে আমি গরিব মানুষ, চাকরি বাঁচাবার তাগিদে জানের ভয়ে জানাজা পড়িয়ে দিয়েছি, সুন্নাত তরিকায় জানাজা পড়িয়েছি, ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না। মানুষ সরি বললে আর কিছু বলার থাকে না। উলামা ইকরাম বিদায় হয়ে চলে যায়। রাস্তায় যেতে না যেতে মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, আলে উলামা যাবেন না, একটা কথা শুনে যান। কাছে যেমনি এসেছে, বলছে কি হয়েছে? বলছে আমাকে জোর করে ধরে নিয়ে চলে গেল। পেছন দিক থেকে হুঙ্কার দিল, জানাজা পড়ান। সুন্নাত তরিকায় জানাজা পড়িয়ে দিয়েছি, আল্লাহর রহমতে আমার ওযু ছিল না। কি ফয়সালা কার? ঘুমায়েন না, কথা বলেন ভাই, ফয়সালা কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওহুয়া খায়রুল হাকিমিন, আমি আল্লাহ উত্তম বিচারক। দুনিয়ার বিচারকদের কাছে ঘুষ ঘাস দিলে বিচার কম বেশি হয়ে যায়। আমি আল্লাহ এমন একজন বিচারক, আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ ঘুষ ঘাস দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। একসাথে আওয়াজ করে বলতে হবে, কথা ঠিক কিনা?
কোরআনে কারীম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতু আলি ইমরান। আলি ইমরান, আলি ইমরান, আলী মানে পরিবার, ইমরান আল্লাহর দরবারে একজন প্রসিদ্ধ মানুষ। আওয়াজ করে বলি মারহাবা। সূরাটা নাজিল হয়েছিল মদিনায়। ও দরদিরা, কোথায় নাজিল হয়েছিল ভাই? মদিনার নাম শুনলে কেমন লাগে? এখন একটা নাম বলবো, দেখেন তো কেমন লাগে। ইন্ডিয়া। দু একজন খুব খুশি হলো, বলছে বহুদিন পরে পাইছি হুজুর, কতদিন শুনি না কই না। 1971 সনে দেশ স্বাধীন হওয়ার সময় গাভী কিনেছিলাম আমরা। গাভীর পিছনটা ছিল ভারতে, মুখটা ছিল বাংলাদেশে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাভীকে খোল চারা ভুসি আমরা খাওয়াই, আর বিকেল বেলায় ভারতের লোকজন দুধ দহন করে করে খায়। বোকা বাঙালি তাকিয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। তাই আরো জোরে আমার ভাইয়েরা, ভারতের বিহার, ত্রিপুরা, আসাম, মেদিনীপুর, মুর্শিদাবাদ, কলিকাতা, মালদহ, হরিহরপাড়া, জলঙ্গি, গোধনপাড়া, শেখপাড়া, নসরের পাড়া, কাকমারি, যত জায়গায় মাহফিলে গেছি, দুপুর বেলায় খানা খাবো হোটেল খুঁজে, মুসলমানের হোটেল। হোটেলের মধ্যে লেখা আছে জয় মা তারা, ওকে দিয়ে কামসারা, জয় মা তারা। আর একটু সামনে গিয়ে যায় লেখা আছে জয় গুরু, ওক দিয়ে দুষ্টামি শুরু। আর একটু সামনে যায় লেখা আছে জয় ভোদাই চন্দ্রদাস, ওকে দিয়ে সব সর্বনাশ। মুসলমানের হোটেল একটাও খুঁজে পাওয়া যায় না। একটা হোটেল লেখা দেখি সাগর, বড় আশা নিয়ে ঢুকলাম, কারণ সাগর তো বহু পুরুষ মানুষ, মুসলমানের নাম আছে। আস্তে করে খানা খেতে বসে বলছি, বড় ভাই গরুর গোশত কি আছে? বলছে খবরদার একবার বলেন না, বলেন নাই, কথা বলেন না, চুপচাপ খাইয়ে চলে যান।